আকাশবাণী খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। 5 দেশ সফরের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্সে পৌঁছেছেন। আগামীকাল তিনি ব্রাজিলের রিও ডি জেনেরিওতে দুদিনের সপ্তদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন 2047 সালের মধ্যে ভারতের অর্থনীতি $4 লক্ষ কোটি থেকে $32 লক্ষ কোটি অর্থনীতিতে পরিণত হবে। বিশ্বব্যাংক জানিয়েছে আয়ের সমতা ও সম্পদের সুষম বন্টনের ক্ষেত্রে সারা বিশ্বে 4র্থ স্থান অর্জন করেছে ভারত। আজ উল্টোরথ বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পুরীতে বিভিন্ন আচার অনুষ্ঠানের পর গুন্ডিচা মন্দিরের সামনে থেকে শুরু হয় বাহুদা যাত্রা। বেজিংয়ে প্যারা তীরন্দাজি এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় তীরন্দাজরা আজ 2টি সোনা জিতেছেন। ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল 7-এ। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফলভাবে ঘানা ও ত্রিনিদাদ টোবাগো সফর শেষে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্সে পৌঁছেছেন। 5 দেশ সফরের তৃতীয় পর্যায়ে আজ সকালে তিনি সেখানে পৌঁছলে বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আর্জেন্টিনার স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয় নেতা জেনারেল হোসে দে সান মার্টিনের মূর্তিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় সেদেশে তাঁর আনুষ্ঠানিক সফর। প্রধানমন্ত্রী বুয়েন্স এয়ার্সে বিখ্যাত বোকা জুনিয়র্স ক্লাবের ফুটবল স্টেডিয়ামেও যান। উল্লেখ্য, দুটি দেশ গত বছর তাদের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পালন করেছে। প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী এবং সহযোগিতার নতুন নতুন সম্ভাবনার দিক খুলে দিতে বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণী বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করতে প্রধানমন্ত্রী তাঁর 5 দেশ সফরে রওনা দেওয়ার আগে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনাকে G20-র গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে দুদিনের সপ্তদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত 10টি দেশের প্রতিনিধিরা ছাড়াও 10 অংশীদার রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ভারত আগামী বছর ব্রিক্সের সভাপতিত্বের দায়িত্ব পালন করবে। প্রায় 6 দশকের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম ব্রাজিলের রাষ্ট্রীয় সফর। শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়াও বাণিজ্য ফোরামের একটি সভায় তাঁর ভাষণ দেওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও টোবাগোর সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হওয়ায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রাজভবনের পক্ষ থেকে জারি হওয়া এক বিবৃতিতে রাজ্যপাল জানান, এই সম্মান প্রধানমন্ত্রীর নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি। ভারতের বিভিন্ন সরকারি নীতি কৌশলগতভাবে সুসংগঠিত, যার ফলে 2047 সালের মধ্যে ভারতের অর্থনীতি $4 লক্ষ কোটি থেকে $32 লক্ষ কোটি অর্থনীতিতে পরিণত হবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ বেঙ্গালুরুতে আইআইটি মাদ্রাজের আয়োজিত বিশ্ব উদ্ভাবনী ও প্রাক্তনী সম্মেলন সঙ্গম 2025 অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন। তিনি আরও বলেন, সরকারের দূরদর্শী নীতি ইতিমধ্যেই ভারতকে বিশ্বের দরবারে 5ম বৃহত্তম অর্থনীতি হিসেবে স্থান করে দিয়েছে। 2028 সালের মধ্যে ভারত 3য় বৃহত্তম অর্থনীতি হিসেবে গণ্য হবে বলেই আশ্বাস দেন শ্রী গোয়েল। বিশ্বব্যাপী ভারতের অর্থনীতি দ্রুতগামী বলেই অভিহিত করেন তিনি। সরকারের প্রকল্প নীতি ভারতকে ভবিষ্যতের উপযোগী করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে অগ্রসর করে তুলেছে। আয়ের সমতা ও সম্পদের সুষম বন্টনের ক্ষেত্রে সারা বিশ্বে 4র্থ স্থান অর্জন করেছে ভারত। বিশ্বের মোস্ট ইকুয়াল সোসাইটিজের তকমাধারী দেশগুলির তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করেছে বিশ্বব্যাংক। স্লোভাক রিপাবলিক, স্লোভেনিয়া ও বেলারুশের পর 4র্থ স্থানে রয়েছে ভারত। ভারতের গিনি সূচক 25.5। এই সরল অথচ শক্তিশালী সূচক প্রতিটি বাড়ি ও ব্যক্তির জন্য একটি দেশের আয় ও সম্পদের সুষম বন্টনের চিত্র তুলে ধরে। উল্লেখ্য, প্রথম স্থানে থাকা স্লোভাক রিপাবলিকের স্কোর 24.1, অন্যদিকে চীনের স্কোর 35.7 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 41.8। নতুন দিল্লিতে আজ ইনোভেটিভ চিকিৎসক ফোরামের 7ম বার্ষিক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষা, গবেষণা ও বিশ্বব্যাপী কোলাবোরেশন এর দিকটি তুলে ধরেন। ভারতের স্বাস্থ্যনীতি ও চিকিৎসার ভূমিকা নিয়েও বক্তব্য রাখেন তিনি। ভারত, ব্রিটেন, নেপাল, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া থেকে চিকিৎসক ও গবেষকরা এই কনফারেন্সে যোগ দেন। ये फोरम चिकित्सा के क्षेत्र के अंदर जो नए अनुसंधान हो रहे हैं, नए रिसर्च हो रहे हैं, नए इनोवेशन कर रहे हैं और एआई आर्टिफिशियल इंटेलिजेंस के माध्यम से
किस तरीके से हम बेहतर चिकित्सा व्यवस्था कर सकते हैं और वर्तमान और भावी चिकित्सा के क्षेत्र में आने वाली नई चुनौतियों का समाधान और उसकी बीमारी के लिए नया क्या अनुसंधान के लिए प्रयास कर सकते हैं, इसका एक मंच है। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের প্রবীণ নেতা লালু প্রসাদ যাদব আজ দলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। সম্প্রতি অনুষ্ঠিত দলের সাংগঠনিক নির্বাচনে 'ত্রয়োদশতম সভাপতি হিসেবে নির্বাচিত হন লালু প্রসাদ যাদব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের পর তিনি পাটনা আরজেডির জাতীয় কাউন্সিল সভায় দায়িত্ব গ্রহণ করেন। প্রসঙ্গত, রাষ্ট্রীয় জনতা দল 1997 সালের 5ই জুলাই জনতা দলে বিভক্ত হয়ে তৈরি হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ উল্টোরথ। ওড়িশার পুরীতে উল্টোরথ বা বাহুদা যাত্রা উপলক্ষে জগন্নাথ মন্দিরে প্রত্যাবর্তনের জন্য সকাল থেকেই প্রস্তুত ছিলেন ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার 3 রথ। বিভিন্ন আচার অনুষ্ঠানের পর গুন্ডিচা মন্দিরের সামনে থেকে শুরু হয় বাহুদা যাত্রা। সুষ্ঠুভাবে উল্টো রথযাত্রা করার জন্য পুরী জুড়ে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরীর রথের পাশাপাশি 629 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গের হুগলির মাহেশ, 290 বছরেরও বেশি প্রাচীন হুগলির গুপ্তিপাড়ার এবং 259 বছরের প্রাচীন পূর্ব মেদিনীপুরের মহিষা দলের রথ, ইস্কনের কলকাতা, ইস্কন মায়াপুর সহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রসিদ্ধ রথ ও জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে ফিরে আসবে মন্দিরে। কলকাতায় ইস্কন রথ সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অস্থায়ী মাসির বাড়িতে বহু ভক্তের উপস্থিতি পাহান্দি সম্পন্ন হওয়ার পর উল্টো রথের যাত্রা শুরু হয়। পেহেলগামে অমরনাথ তীর্থযাত্রীদের কনভয়ে থাকা শেষ গাড়িটি আজ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িকে ধাক্কা মারলে 36 জন যাত্রী আহত হন। চান্দেরকোট এলাকায় এই দুর্ঘটনার পর রামবন জেলা হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের অন্য একটি গাড়িতে করে কনভয়ের অন্যান্য গাড়িগুলির সঙ্গে নিরাপদে পাঠিয়ে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস ভারতকে জানিয়েছে, আর্থিক দুর্নীতি মামলায় পলাতক নীরব মোদির ভাই নেহাল মোদিকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই এবং ইডি যৌথ আবেদনের ভিত্তিতে এই গ্রেপ্তার বলে তারা জানিয়েছে। ইডি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রক তার বিরুদ্ধে অর্থ তছরূপ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কয়েকশো কোটি ডলার মূল্যের আর্থিক জালিয়াতি মামলায় নেহাল মোদির নাম ছিল। এই মামলার পরবর্তী শুনানির দিন 17 জুলাই। দিল্লির করলবাগ এলাকায় বিশাল মেগা মার্টের আউটলেটে গতরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু হয়েছে। 4তলা ভবনটির দোতলায় প্রথমে আগুন লাগে বলে পুলিশ সূত্রের খবর। গত সন্ধ্যায় 6:45 নাগাদ আগুন লাগার খবর পেয়ে কমপক্ষে 15টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। গতকালই লিফটের মধ্যে থেকে একটি দেহ উদ্ধার হয়। পরে কুলিং প্রসেস চলার সময় দমকল কর্মীরা আরও একটি দেহ উদ্ধার করেন। দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাকিস্তানের করাচিতে লায়ারি এলাকায় একটি 5তলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। এদের মধ্যে 3 জন মহিলা এবং একটি শিশুর দেহও রয়েছে। ধ্বংসস্তূপের নিচের থেকে উদ্ধারকারীরা আহত 9 জনকে উদ্ধার করেছে। আরও 25-30 জন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলে আশঙ্কা। গতকাল সকালে ওই 5তলা বাড়িটি ভেঙে পড়ে। 6টি পরিবার সেখানে বাস করতেন। চাকরি ফেরানোর দাবিতে আজ বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ। যোগ্য চাকরিহারা শিক্ষকদের একটি সংগঠনের তরফে তাদের দাবি দেওয়া তাঁরা বিজেপি রাজ্য সভাপতির কাছে তুলে ধরেন। উল্লেখ্য, আইনি লড়াইয়ে চাকরি ফেরানো ছাড়াও 22 লক্ষ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ, অযোগ্যদের চাকরি থেকে বরখাস্তের দাবিতে জেলায় জেলায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। বেজিংয়ে প্যারা তীরন্দাজি এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় তীরন্দাজরা আজ 2টি সোনা জিতেছেন। এর ফলে ভারতের মোট পদসংখ্যা দাঁড়ালো 7-এ। মহিলা দলে শীতল দেবী এবং জ্যোতি চীনকে 148-143-এ হারিয়ে যৌথভাবে সোনা পান। অন্যদিকে হরবিন্দর সিং এবং ভাবনা 5-4 শুট অফে সোনা জিতে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। 5 দেশ সফরের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্সে পৌঁছেছেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, 2047 সালের মধ্যে ভারতের অর্থনীতি $4 লক্ষ কোটি থেকে $32 লক্ষ কোটি অর্থনীতিতে পরিণত হবে। বিশ্বব্যাংক জানিয়েছে, আয়ের সমতা ও সম্পদের সুষম বন্টনের ক্ষেত্রে সারা বিশ্বে 4র্থ স্থান অর্জন করেছে ভারত। খবর শেষ হলো। এর পরের খবর 7টা বেজে 50 মিনিটে।